ব্ল্যাকপিঙ্কের মেম্বার্সদের সমন্বিত নেটওয়ার্থ কিন্তু $৬২ মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় ৬৭১ কোটি টাকা। ব্ল্যাকপিঙ্ক প্রতি বছর তার মেম্বার্সদের $৮ মিলিয়ন তথা ৮৬ কোটি টাকা করে দিয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, কে সবচেয়ে বেশি ধনী? গেস করুন তো, কী মনে হয়? যে বেশি পপুলার সেই বেশি ধনী? যার বেশি ফ্যান ফলোয়ার আছে সেই সবচেয়ে বেশি ধনী? আসলে তা না। এখন ব্ল্যাকপিঙ্কের মেম্বার্সদের মধ্যে সবচেয়ে বেশি ধনী কে এবং কিভাবে তারা টাকা ইনকাম করে, কোন কন্ট্রাক্টে কত টাকা আয় করে, সব জানাবো আজকের এই ভিডিওতে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে ব্ল্যাকপিঙ্কের সবচেয়ে পপুলার মেম্বার হলো লিসা, যার বর্তমানে ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়ারের সংখ্যা 104 মিলিয়ন। লিসার লালিসা গানটি 24 ঘন্টার ভেতরে 70 মিলিয়ন ভিউজ অর্জন করে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নামও উঠিয়েছিল। বহু জনপ্রিয়তা প্রাপ্ত ব্ল্যাকপিঙ্ক মেম্বার লিসার নেটওয়ার্থ কত জানেন? লিসার নেটওয়ার্থ $14 মিলিয়ন। বর্তমানে লিসার ইনকামের মেন সোর্স হচ্ছে টিভি শোজ এবং বড় বড় কোম্পানিদের সঙ্গে কোলাবরেশন। কোরিয়ান মিডিয়া রিপোর্ট অনুযায়ী লিসা প্রতিটি টিভি শোজ করার জন্য $3 লাখ চার্জ করে থাকেন, যা প্রায় 3 কোটি টাকা। এছাড়াও লিসা বড় বড় ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। লিসা প্রতিটি কোম্পানি থেকে তাদের প্রমোট করার জন্য $6 লাখ চার্জ করে থাকেন, যা বাংলাদেশি টাকায় 6 কোটি টাকা। এছাড়াও লিসা ইনস্টাগ্রাম থেকে বিপুল একটা অর্থ আয় করে থাকে। এরপর আসি জেনির কাছে। জেনি যাই পড়ুক না কেন সেটা বিক্রি হয়ে যায়, এই কারণেই জেনিকে সেলিং মেশিনও বলা হয়ে থাকে। কিন্তু তার সম্পদ ব্ল্যাকপিঙ্কের মেম্বারদের মধ্যে সব থেকে কম। তার মোট সম্পদের পরিমাণ $10 মিলিয়ন। জেনি বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন। তিনি স্যামসাংয়ের মতো বড় কোম্পানিরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর। জেনি প্রতিটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করার জন্য $8 লাখ অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 8 কোটি টাকা চার্জ করে থাকেন। ইনস্টাগ্রামে জেনির মোট ফলোয়ার 85 মিলিয়ন। এরপরেই আসি ব্ল্যাকপিঙ্ক মেম্বার্স জিসোর কাছে। জিসোর ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়ারের সংখ্যা সবচাইতে কম। ইনস্টাগ্রামে তার মোট ফ্যান ফলোয়ারের সংখ্যা 79 মিলিয়ন। কিন্তু মজার ব্যাপারটা কি হচ্ছে জানেন? এই জিসুই ব্ল্যাকপিঙ্ক মেম্বারদের মধ্যে সবচাইতে বেশি ধনী। তার নেটওয়ার্থ হচ্ছে $20 মিলিয়ন। জিসু বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এছাড়াও সে ইনস্টাগ্রাম থেকেও অনেক অর্থ আয় করে থাকে। জিসু যে কোনো ব্র্যান্ডের সঙ্গে কাজ করার জন্য $10 লাখ চার্জ করে থাকেন, প্রায় 10 কোটি টাকা। এছাড়া ব্ল্যাকপিঙ্ক মেম্বারদের মধ্যে জিসুই টিভি শোয়ে কাজ করে থাকে। সে প্রতিটি এপিসোড তৈরি করার জন্য প্রায় 300 মিলিয়ন কোরিয়ান ওন চার্জ করে থাকেন। এরপরেই আসি রোজির কাছে। রোজি হচ্ছে ব্ল্যাকপিঙ্ক মেম্বার্সদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি। তার নেটওয়ার্থ $18 মিলিয়ন। রোজির ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়ারের সংখ্যা 80 মিলিয়ন। রোজি একজন সোলো আর্টিস্ট এবং তিনি বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। রোজি প্রতিটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করার জন্য প্রায় $9 লাখ চার্জ করে থাকেন, প্রায় 9 কোটি টাকা। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং এরকম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলবেন না।